গতকাল রাতে চট্টগ্রামের সাইকুল বিশ্বাসের এই গোয়াল থেকে 3টা গরু চুরি হয়ে গেছে। 4টা গরু ছিল, তার ভিতরে 3টা গরু চুরি হয়ে গেছে। এই যে একটা গরু আছে এখানে। এখন এই বিষয়ে আমরা সাইকুল বিশ্বাসের ছেলে সালাউদ্দিনের কাছ থেকে বিস্তারিত জানতে চাই। কি ঘটনা ঘটেছিল সালাউদ্দিন? কালকে রাতে আমি ঘুমাইছি, হঠাৎ করে 3টার দিকে আম্মু ডাক দিছে যে ওরে সালাউদ্দিন আমাকে সব গরু চোরে নিয়ে গেল। হ্যাঁ, তখন ঘুম থেকে উঠে ওই অবস্থায় মনে করেন যে বাইরে এসে দাঁড়াতে আমাদের গাড়ি এখান থেকে টান দিয়ে আমাদের মোড় পার হয়ে গেছে। ওদের গাড়িটা ছিল সাদা কালারের, মাহিন্দ্রা কোম্পানির যে গাড়িগুলো মাস্টার্স টানে ওই গাড়িটা। এবার আমরা দেখতে দেখতে গাড়ির পিছনে নাম্বার প্লেট পিছনে গাড়িটা আনতে চলে গেছে। তখন আমরা দ্রুত মোড়ে যাই। ওখানে আমাদের যে পরিচিত ছিল আমার ছোট কাকা মুজাহির বিশ্বাস, তার মোটরসাইকেল, আর আমাদের এক চাচা আছে মোড়ে দোকান, ওনার মোটরসাইকেল নিয়ে আমরা ওনাদের ধাওয়া করে আর প্রায় যে যখন বাজার কমিটির কাছে মানে যারা পাহারা দেয় তাদের কাছে শুনি যে ভাই দিক থেকে একটা গাড়ি গেছে, বলে যে হ্যাঁ এই মাত্র একটা গাড়ি দ্রুত বেগে টাইনে চলে গেছে, আমরা সিগন্যাল দিচ্ছি, সিগন্যাল মানেনি। তখন শুনলাম যে কোন দিক গেছে, বললো যে মাগুরার এদিক চলে গেছে। আমরা তখন এখানে পুলিশে ইনফর্ম করে মাগুরার পুলিশরাও বলেছি। বলার পরে আমরা ভাইনা যাই, কিন্তু তাদের কোনো নোটিশ আমরা পাইনি। তারপর এরপর আমরা মনে করেন যে মাগুরার ওই দিক থেকে জগদাল, চক্রদিতপুর, আমপুরিয়া, এই 3-4টে বাজারের ওইদিকে যত বাজার কমিটিরা পাহারা দেয় তাদের সবার কাছে শুনেছি। কেউই বলতে পারে না যে ওই 3টের কি 3:30-র ভিতরে কোনো গাড়ি এদিক দিয়ে গেছে বা কোনো গাড়ি এদিক দিয়ে যাতায়াত হয়েছে। সিসিটিভি ফুটেজ চেক দিচ্ছেন নাকি? আমরা আমাদের বাজারে কিছু সিসিটিভি ক্যামেরা ছিল, যেগুলো চেক দেওয়ার জন্য গেছিলাম, মাত্র সেখান থেকে আসলাম। কিন্তু আমাদের বাজারে এরকমই অবস্থা, সিসি ক্যামেরা আছে কিন্তু কোনো সিসি ক্যামেরার সঙ্গে এসডি কার্ড বা হার্ড ডিস্ক কানেক্ট করা নেই, বা থাকলেও তাদের হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে অবহেলার কারণে, সেগুলো কোনো ভিডিও রেকর্ডিং হয় না। গরু ছিল কয়টা আপনাদের গোয়ালে? আছে কয়টা? আমাদের গোয়ালে গরু ছিল মোট 4টা, একটা গাভী, 2টা বকন বাছুর আর একটা আড়ে। একটা বকন ছিল, সেটা এবারই আপনার মানে ডাক দিত, বিয়ানের জন্য ডাক দিত, কিন্তু সেইটা আর আমাদের পুরাতন গাভী আর সাইওয়াল জাতের একটা বকন বাছুর ছিল, এই 3টা তারা নিয়ে গেছে। যখন আমার আম্মুর ভিতর থেকে ডাক দিছে তখন তারা এইটা নিয়ে তারা ভয়ে চলে গেছে। আনুমানিক কত টাকা দাম হবে? 3টা গরুর দাম আনুমানিক 2 লক্ষ টাকার আশেপাশে হবে। 2 লক্ষ টাকার আশেপাশে। অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আবেদন জানাচ্ছি, আপনারা বিষয়টা তদন্ত করে দেখবেন। আর এই যে দেখেন, এই যে গোয়ালি গরু ছিল, এই যে একটা গরু আছে আর 3টা গরু নিয়ে গেছে। এখন পরিবারে এখন শখের ছায়া নামে আসছে। দেখেন এই যে প্রচুর পরিমাণে লোকজন আসতেছে পরিবারে দেখার জন্য। কোন দিক দিয়ে আসছে কিছু কি বলতে পারবে? হ্যাঁ ভাই আছেন। হ্যাঁ, আমাদের মনে করেন যে বাড়ির 3 পাশে ঘিরা, ওই পাশের বাড়িওয়ালা ঘিরে দিয়েছে, আমরাও বাড়ি করে রাস্তার পাশ ঘিরে দেওয়া, আমাদের এই পাশে প্রায় ঘিরা, কিন্তু এই পাশে ওরা আপনার অন্য পাশ দিয়ে আসতে না পারে। আমাদের গেট থাকে বান্ধা ভিতর পাশ থেকে, আর গোয়ালে তালা দেওয়া থাকে। ওরা অনেকদিন ধরে হয়তো এটা অবজার্ভ করে কালকে দেখেছে, সুযোগ পাইছে, ওই টাইমে ওরা আসে, মনে করেন যে এই পাশ দিয়ে একজন নামছে। এখানে তার পায়ের ছাপও ছিল, পুলিশরা আসছে, সেই ছাপ এখানে পায়ের ছাপ ছিল, এখানে ওদের পায়ের বালুর পার থেকে তো পায়ের ছাপ ছিল, পুলিশের ছবি তুলে নিয়ে গেছে। তার মানে এই দিক দিয়ে ঢুকছে, তাই তো? এই দিক দিয়ে ঢুকে ভিতরে যে আপনাদের ওই যে ইসের ওই গেটের ছিটকানি খুলছে, খুলে ইসের কি জন্য গোয়ালির তালা দিয়েছিল, তাই তো? তালা দেওয়া ছিল, কিন্তু আমরা গোয়ালির তালার কোনো হদিস পাই না, কোনো আলামত আমরা এখানে দেখিনি, তালাই পাই না। আচ্ছা, ঠিক আছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, দায়িত্বশীল ব্যক্তি, প্রশাসনের লোক, আপনারা একটু বিষয়টা তদন্ত করে দেখবেন, কারণ তারা আছে মধ্যবিত্ত লোক, এই গরুর উপরই তারা নির্ভর করে চলে। তাদের প্রতি বছর এরকমের গরু পোষে, তারা একদম পুরো গোয়াল খালি করে দিয়েছে। একটা গরু আছে, সেটাও একদম ছোট। আপনারা একটু বিষয়টা বিবেচনা করে দেখবেন। ধন্যবাদ আপনাকে। এই যে এই গেটটা খুলছে, চলো। হ্যাঁ, এটাই তাই না? এই যে এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে ফাঁকা তো, এই যে গোয়ালঘরটা আছে, এইটা আছে গোয়ালঘর। এদিক দিয়ে যে ওই দিক দিয়ে আছে, ভিতরে ঢুকে ভিতরে যে ইটা ছিল ওদের মূল গেটের লক খুলে দিছে, দিয়ে গোয়ালের ভাঙছে, তালা ভাঙছে, ভেঙে ভিতর থেকে নিয়ে গেছে।